হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম করে দিলাম। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন টাইম 8টা। তো ঘুম থেকে উঠেছি ওই 6:30টার দিকে। তো ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড়ু দিয়ে বাসন ধুয়ে তারপর আর কি স্নান করে আসলাম। তো স্নান করে এসে এই যে এখন চুলটা আঁচড়ে নিলাম। আর আজকে একটু শ্যাম্পু করেছি। আর চুলটা দেখো ক্লিপ দিয়ে আটকে নিলাম, কারণ সব বড়রাই বলে যে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই। সে কারণে চুলটা আটকেই আমি সিঁদুরটা পরি। তো চুলটা আটকে সিঁদুরটা পরে নিলাম। এখন আর কি চুলটা ছেড়ে দেবো, যেহেতু ভিজা চুল। আর আমার জানো তো মানে লিকুইড সিঁদুর পরে পরে এখন যে এমনি সিঁদুরগুলো হয় না, সেগুলো না পরতেই পারি না। পরলেই কেমন ছড়িয়ে যাবে, চুলকাবে। তবে আগে ওই সিঁদুর পরতাম, কিন্তু এখন না পরতে পারি না। অয়ন, এই বাবা জামাটা ভিজা, দেখেছো ভিজে গেছে। তুমি এটার উপরে উঠেছো, পড়ে যাবা না? দেখেছো ডবল চেয়ার দিয়ে তারপর উঠেছে উপরে। নিচে নামো। আবার সানগ্লাস দিয়েছে, গরমের মধ্যে জিন্সের প্যান্ট, ডবল জামা। ওই দেখ মুরগি ডাকছে। নিচে নামো। হ্যাঁ, পড়ে যাবা। নিচে নামো, নিচে নামো তাড়াতাড়ি। আর দেখো কত বেলা হয়ে গেছে, এখনও বিছানাটা গোছানো হয়নি। অয়ন বিছানায় জানো তো খেলা করছিল এতক্ষণ। তো ঘুম থেকে উঠেছে, ও অনেকক্ষণই হয়ে গেছে ঘুম থেকে উঠেছে। তারপরে এই যে সব খেলনা টেলনা নিয়ে বিছানায় খেলা করছিল। সব কিছু দেখো ছড়ানো ছিটানো আছে। তো বিছানাটা গোছানো হয়নি, এখন এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব খেলনাগুলো আর কি জায়গা মতন এখন রেখে দেবো। তারপর আর কি চাদর টাদর ঝেড়ে আবার পেতে নেবো। আর সবাই দেখবে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আগে বিছানার দিকে চোখটা যায়, তাই না? আর বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে ভালো লাগে না। তো কতক্ষণ আর কি বিছানাটা গোছাবো সেটাই মনে হয়। তো যাই হোক, এখন এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর দেখো খেলনাগুলো আমি এই সবে গুছিয়ে রাখলাম, এখনই আবার অয়ন সব এলোমেলো করে দিচ্ছে। তো এই চাদরটা আর কি পেতে নেব। আর জানো তো, ইউটিউবে ভিডিও করতে গেলে প্রচুরই ধৈর্যর প্রয়োজন। শুধু ইউটিউব না, ইউটিউব, ফেসবুক, যেসব সোশ্যাল মিডিয়া যেসব অ্যাপ আছে, তো ভিডিও করতে না মানে প্রচুরই ধৈর্যর প্রয়োজন। তো যাদের ধৈর্য আছে তারাই টিকে থাকতে পারবে, কিন্তু যাদের ধৈর্য নেই, ধৈর্য কম, তারা টিকে থাকতে পারে না। তো অনেকেই এরকম আছে যারা অনেক দিন হয়তো ট্রাই করেছে, তারপর আর করে না, ছেড়ে দিয়েছে। তো আমারও মাঝে মধ্যে মনে হয় যে এত কষ্ট করছি কিছুই হচ্ছে না, তাহলে ভিডিও বানাবো না। কিন্তু ওই যে ধৈর্য জিনিসটা, এটাও ভাবি আবার যে ঠিক হবে। হ্যাঁ, তো চেষ্টা করি ঠিক হবে একদিন। তো এটাই ভেবে ভেবে আর কি ভিডিওগুলো বানাচ্ছি। আর এদিকে দেখো কত জামা কাপড় কেচেছিলাম, কালকের সব কাঁচা জামা কাপড়। কালকে না মানে ছাদে থেকে এনে ওইভাবে চেয়ারে রেখে দিয়েছিলাম, ওইগুলো আর ভাঁজ করা হয়েছিল না। তো এখন আর কি মানে আলনা টালনা সব কিছু গুছিয়ে নেব, সব জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। আলনাটাও পুরো ফাঁকা হয়ে আছে। তো আলনার ওপরে সব জলের বোতল টোতল সব কিছু ছিল, সব কিছু রান্নাঘরে রেখে আসলাম। এখন এই যে আলনাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, মুছে তারপর আর কি জামা কাপড়গুলো রাখবো। তো বিছানাটা তো আগেই গুছিয়ে নিচ্ছি, এখন আর কি টুকটাক করে যেসব জিনিস ঘরের অগোছালো হয়ে আছে সব কিছুই এখন গুছিয়ে নেব। আর অয়ন এখন বাইরে খেলা করছিল ওর দাদার সঙ্গে, শুভ দাদার সঙ্গে খেলা করছিল। আর আমি জানো তো ভেবেছিলাম অয়নকে যে এবছরই আর কি নার্সারিতে ভর্তি করে দেবো স্কুলে। তো তোমাদের দাদাভাই বলছে না, ওকে এখন ভর্তি করবে না, যেহেতু ওর সবে এই যে 3 বছর বয়স। তারপরে হচ্ছে ও এখনও পুরো কথা বলতে পারে না। সব যেই ওয়ার্ডগুলো বড় বড় যে ওয়ার্ডগুলো মানে দু একটা বলে, কিন্তু সব কথা বলতে পারে না। তো ওর বাবা বলছে না, এত ছোট, এখনই ওকে মানে স্কুলে
দেবো না, পরে মানে পরের বছর দেবে, 4 বছরে, এবছর আর দেয়া হবে না। তো তোমাদেরকে বলেছিলাম যে বছরই দেবো, কিন্তু এবছর আর দেয়া হচ্ছে না। বলে একদম ছোট, আর ওদের যে স্কুলে ভর্তি করার কথা বলছে ওটা তো অনেকটাই দূর, ওখানে নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপর ও একদমই ছোট, ওকে যে রেখে বাড়িতে চলে আসবো সেরকমটাও না, যেহেতু একদমই ছোট। তো সে কারণের জন্য আমরা ডিসিশন নিয়েছি যে এবছর তাহলে ওকে আর ভর্তি করব না স্কুলে, সামনের বছর করব, তখন আবার একটু বুঝতে শিখবে, তখন আর একটু বড় হবে, তো সামনের বছর করবে, এবছর আর করব না। এমনি স্কুলে যায়, আমাদের এই বাড়ির কাছে আর কি একটা অঙ্গনারী স্কুল আছে, তো সেই স্কুলে যায়, কিন্তু ওই মানে ভেবেছিলাম যে এইখানে ভর্তি করব, সেখানে আর এবছর করা হবে না, সামনের বছর করব। তো এইবারই আর কি অক্টোবরে আর কি ফর্ম ফিল আপ করার কথা ছিল, কিন্তু এবার আর হচ্ছে না। তো দেখো গল্প করতে করতে আলনাটাও গুছিয়ে নিচ্ছি। তো আগে আমার মনে হতো কি আলনাটা যতটা একটু ফাঁকা ফাঁকা থাকবে তত দেখতে সুন্দর হয়, কিন্তু আজকে দেখো আলনাটা পুরো আর কি কোনো জায়গায় ফাঁকা রাখবো না, সব জায়গায় আর কি জামাকাপড় রেখে দেবো, দেখতে বেশ ভালোই লাগছে। তো আমি এটা ভাবছি আবার মানে আলনাটা গোছাতে গিয়ে যে এইভাবেই তো দেখতে বেশি ভালো লাগছে, আর আমি সব জামাকাপড়গুলো শোকেসে রেখে দিতাম, আর এখন ভাবছি এখন থেকে সব জামাকাপড়গুলো আলনায় গুছিয়ে রাখবো। তো আলনাটা তো গোছানো হয়ে গেছে, এখন ছোট ছোট সব জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি, অয়নের জামা প্যান্ট, তারপরে হচ্ছে বালিশের কভার টাভার যেসব আছে সব কিছু আর কি ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড় এতক্ষণ জানো তো মানে যেহেতু ভাঁজ করা ছিল না, চেয়ারের পর ছিল, তারপর বিছানায় ছিল, তো কেমন যেন পাগল পাগল লাগতো, মনে হচ্ছে এত জামা কাপড় আমার ঘরে। কিন্তু এখন দেখো ভাঁজ করার পরে না অতটাও মনে হচ্ছে না, তো অগোছালো জামা কাপড় একটু বেশিই মনে হয়, ভাঁজ করা জামা কাপড় আবার অতটা মনে হয় না। তো বালিশের কভারগুলো ওই শোকেসের নিচটাতে রেখে দিলাম, তারপর বিছানার চাদর, তো বিছানার চাদর বালিশের কভার আমি ওই জায়গাটা করেই রাখি। আর এই যে ছোট ছোট যেই জামা প্যান্টগুলো অয়নের সেটা এইখানেই রেখে দেবো, আর এইখানেই রাখি অয়নের জামা প্যান্টগুলো। তো ওপরটায় নীলটাই হচ্ছে জামাগুলো রেখে দিলাম, আর পিঙ্কটায় প্যান্টগুলো রেখে দিলাম। তারপরে এই যে এই যে টাওয়ালটা ওইটাও আর কি ঝেড়ে এই যে পেতে দিলাম। আর এখনও রান্না বান্না সব কিছু বাকি আছে, তো ভাবছি যে ঘরটা গুছিয়ে তারপর আর কি রান্না বান্না করব। তো আগে ঘরটা ক্লিন করে নিই, দেখবে ঘরটা গোছানোর পর এমনি যে রান্নাবান্নার যেই কাজগুলো থাকে সেগুলো করতেও বেশ ভালো লাগে। কিন্তু এদিকে ঘরের ভেতরে অগোছালো হয়ে থাকলে যতই আমি মানে অন্য কাজ করি, কাজে যেন মনই বসে না। তো ম্যাশিংয়ের ওপরে অনেক কিছুই ছিল, সব কিছু নামিয়ে নিলাম, তারপরে এই যে টিভির ওপরের সব টেডিগুলো নামিয়ে নিচ্ছি। আর এই যে ইয়েলো কালারের ওপরে যে টুপিটা দেখছো বার্থডে টুপি, তো এটা হচ্ছে মানে শুভর বার্থডে দিন আনা হয়েছিল, সেটা আর কি অয়নকে দিয়েছিল, আমি আবার কি করেছি ওই টেডিটার ওপরে দিয়ে রেখেছি, যে ফেলে দেবো তাও যতদিন আর কি রাখা যায়। তবুও একটা দেখবে যে কোনো একটা অনুষ্ঠান বলো, যে কোনো একটা কিছুর মানে তাও বলা যায় যে হ্যাঁ এটা সেই দিনকার কেনা ছিল এখনও আছে। তো আমি আবার প্রতিটা জিনিস জানো তো খুবই যত্ন করে রেখে দিই, কোনো জিনিস না আমার ফেলতে ইচ্ছা করে না, আমি মানে খুব যত্ন করে রেখে দিই। তো আগে একটা সময় ছিল জানো তো, যখন মানে বিয়ের আগে, বিয়ের পরেও এটা করেছি আমি, মানে নেল পালিশ এগুলো যেইগুলো শেষ হয়ে যেত তাও আমি রেখে দিতাম সাজিয়ে। তারপর হচ্ছে পারফিউমের সব বোতলগুলো, মানে সব কিছু আমি কোনো কিছুই ফেলতাম না, সব কিছু আমি সাজিয়ে রেখে দিতাম। বাট এখন রাখি না, কারণ এখন এই যে যতই রাখি না ততই অয়ন সব ফেলে টেলে দেয়, তো সে কারণের জন্য এখন রাখি না ওই সব, যেসব জিনিস দরকার সেগুলোই রাখি, আর যেসব জিনিস খারাপ হয়ে যায় বা থাকে না সেসব আর কি কৌটো টোটো সব কিছুই ফেলে দিই। আর আমার জানো তো ঘর সাজাতে গোছাতে খুবই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে মানে অতটাও পারি না, তবে যতটা সম্ভব আমি আমার ঘরটাকে, আমার এই ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখি। আর এই যে ইয়েটা দেখছো জগন্নাথের যেই কি বলে ওটা, ফটো ফ্রেম, ওটা জানো তো পুরী থেকে এনেছিলাম, আর ওটা এতদিন আলমারির ভেতরেই ঢোকানো ছিল, ভেবেছিলাম এখন আর বের করব না, তো মানে বের করলে আর কি নোংরা হয়ে যায়, পুরনো হয়ে যায়, তো সে কারণের জন্য না বের করিনি। তো আজকে ভাবলাম আজ বেরই করি, শুধু শুধু ঘরে রেখে কী লাভ, মানে ভেতরে ঢুকিয়ে রেখে কী লাভ, যদি কোনো জিনিস কিনি সেটা যদি কেউ নাই দেখলো তাহলে আমার সেটা ভেতরে রেখে কী লাভ। তো সেই ভেবে আর কি বের করে ওই টিভির ওপরটাতে রাখলাম, আর ওই টিভির ওপরে ওই সাইডে যেই রেড কালারের টেডিটা ছিল সেটা, আর ওই যে কুলারের ওপরটাতে রাখলাম। তারপরে এই যে অয়নের খেলনাগুলো রেখে দেবো, অয়নের গাড়ি, তারপর ওই যে কালারের কি বলে ওইটা, তো সব কিছু আর কি জায়গা মতন রেখে দেবো। তারপর এখন আর কি ঘরটা ঝাড়ু দেবো, আর এখন জানো তো ঘরটা মুছে নেব। তো ভাবলাম কদিন ধরে ঘরটা মোছা হচ্ছে না, এমনি ঝাড়ু দেওয়া হচ্ছে, আর আমি তো তোমাদের আগেও বলেছি যে আমি রোজ ঘর মুছি না, তো অনেকেই বলে যে রোজ ঘর মোছে, কিন্তু আমি না রোজ ঘর মুছি না, কারণ হয়ে ওঠে না জানো তো। তো ওই 2 দিন 3 দিন বাদে বাদে ঘরটা মুছি। তো এখন ভাবছি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেবো, তারপর আর কি রান্নাঘরে যাব রান্না করতে।
তো এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে সকালে একবার ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, বাসি ঘরটা একবার ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু এখন না মানে ভাবলাম যে ঘরটা একটু গোছালাম, নোংরা টোংরা পড়েছে আবার, তো আবারও একবার ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর এই যে যেই কাগজটা দেখতে পাচ্ছ, ওটা না মানে ফেলে দেওয়ার পরে ঝাড়ুতে ফেলে দিলাম। তারপরে আবার ভাবছিলাম যে ওটা না ফেলে ওই আমি যে ফটো ফ্রেমটা বানিয়েছি ওই সাইডে যে দু সাইডে দুটো ফুল দিয়েছি তার পাশে আমি পাতার মতো করে বানিয়ে দিতে পারতাম। ফেলে দেওয়ার পরে ভাবছি, ওটা আগে ভাবিনি। তারপর দেখো এদিকে তালের বড়া বানিয়েছিলাম কালকে রাত্রেবেলা, তো সেই তালের বড়াই এখন বসে বসে মানে খাচ্ছি। আর এই সাইডে অয়ন কি করছিল বিছানায়, আর আমি ওইদিকে বসে বসে তালের বড়া খাচ্ছিলাম। তারপরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো এর আগের দিন যখন ঘর মুছেছিলাম তখন না মানে বসে বসেই আর কি ঘরটা মুছেছিলাম, ন্যাকড়া দিয়ে ঘরটা মুছেছিলাম, কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছছি। আর এইভাবে ঘরটা মুছলে না আমার কাছে এমনি পরিষ্কার হয়, সামনে দিয়ে পরিষ্কার হয়, কিন্তু যেই কর্নারগুলো থাকে না ওইগুলো পরিষ্কার হয় না। সে কারণে আগের দিন মানে এমনি আর কি হাত দিয়েই মুছেছিলাম, সাইডগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সে কারণে আজকে ভাবলাম এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই মুছি। তবে এভাবে ঘর মুছলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাই আর কি, তো তাড়াতাড়ি করেই ঘরটা মুছে নিচ্ছি। তো এই ঘরটা মুছে তারপর শ্বশুরমশাইয়ের ঘরটাও মুছে নেব। আর আমাদের ঘরের ভেতর দিয়েই যেহেতু দরজা, রান্নাঘরে যাওয়া, বাথরুমে যাওয়া, মানে ঘরের ভেতর দিয়েই দরজা, তো সে কারণের জন্য মানে হাঁটাটা বেশি পড়ে ঘরের ভেতরে, সে কারণে নোংরাটাও একটু বেশি হয়। কিন্তু ইচ্ছা থাকে যে রোজ মোছার, কিন্তু না হয়ে ওঠে না। তো কী আর করব, যতটা সম্ভব গুছিয়ে রাখি। আর ছোটো বাচ্চা কাচ্চা থাকলে না মানে সত্যি মানে যাদের আছে তারাই বোঝে যে সংসারের কাজবাজ করতে গেলে একটু প্রবলেম হয়। বাচ্চা কাচ্চা সামলে, রান্নাবান্না সব কিছু সামলে, ঘরটর গোছানো সব কিছু করতে গেলে একটু প্রবলেম হয়েই যায়। তো এই যে এই ঘরটা মোছা হয়ে গেল, এখন আমি আমারও শ্বশুরমশাইয়ের ঘরটা মুছে নেব। আর আমাদের বাড়িতে 4টে রুম, তো এই সাইডে 2টো রুম, ওই সাইডে 2টো রুম। তো ওই সাইডে 2টো আমার যাই আর কি ঝাড়ু দেয়, মোছে। ওই সাইডে যেহেতু আমার যা থাকে, তো সে কারণে ওই সাইডে ওই পরিষ্কার করে, আর এই সাইডে আমি পরিষ্কার করি 2টো রুম। তো এক রুমে তো আমরা থাকি, আর এক রুমে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকেন। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ভুট্টা এনেছিল, 4টে ভুট্টা এনেছিল। তো অয়ন ভুট্টা দেখেই বলছে খাবে, তো সে কারণের জন্য এখন আর কি পুড়িয়ে দিচ্ছি ভুট্টা। তো সেদিন মেলায় গিয়েছিলো, মেলায় গিয়ে না ভুট্টা খেতে চেয়েছিল, তো সেদিন কিনে দেওয়া হয়নি। সে কারণের জন্য এই যে তোমাদের দাদাভাই ভুট্টা পাঠিয়েছে, তো সেটা এখন আর কি পুড়িয়ে দিচ্ছি অয়নকে। তো অয়ন তো খাবে না, ও দেখায় যা, কারণ ও সেরকম কিছুই খেতে চায় না, শুধু দেখলে বলে খাবো, কিন্তু না খেতেই চায় না, তাও দিচ্ছি পুড়িয়ে। তো যাই হোক, চলো মানে ব্লগটা এখনই এন্ড করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।